হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ছাহাফ লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রাম অবস্থিত দুটি মসজিদের ইতিহাস সম্পর্কে। একটি ৩০০ বছর পুরনো মসজিদ আর একটি আধুনিক সৌন্দর্যে পরিপূর্ণ। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি অনেক ভালো লাগবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আজ পবিত্র জুমার দিন। ছাহাফ তার ভাই ছাহাবি ও তাহরিমকে নিয়ে দূরে কোথাও নামাজ পড়তে যাওয়ার বায়না ধরল, তো কি আর করার, রেডি হয়ে রওনা হলাম হালি শহরে অবস্থিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন মসজিদের উদ্দেশ্যে। চট্টগ্রামে যারা থাকেন আশা করি তারা সবাই চিনবেন হালিশহর বড়পোল মোড়ে এসে পোলের দুই পাশে অনেক রিক্সা, অটোরিকশা পাওয়া যায়, ভাড়া নিবে ৩০ টাকা। চৌধুরী পাড়া আশুঘর আলী চৌধুরী জামে মসজিদ বললে যে কেউ চিনবে। তো আমরা অটো রিকশা নিলাম। পথে যেতে যেতে ছাহাফ ও তার ভাইদের কিছু মজার মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করলাম। যাওয়ার সময় তাদের ভাইদের কথাগুলো এনজয় করেছি অনেক। গরু হাটে যাবা? বলো তো, এটা কি তোমার সাদিয়া আপুর শ্বশুর বাড়ি? তুমি গেছিলা? তাহরিম গেছিল না? সাহাব গেছিলা? সাহাব তো যায় নাই। ধুলোবালি আর ধোঁয়া খেতে খেতে চলে আসলাম সে কাঙ্ক্ষিত মসজিদটিতে। নামো নামো, তোমরা নামো, দাও টাকা দাও। কে এটা? আরোহণ বাড়ি। চাহাফ রিকশা ভাড়া দিয়ে বাকি টাকা নেয়ার জন্য দাঁড়িয়ে আছে। টাকা ফেরত নেওয়ার পর সে আমাকে দিয়ে দিল। আসো আসো, মসজিদে চলে এবার। এটা কাদের বাসা জানো? হ্যাঁ, এটা হচ্ছে তোমার একটা দাদুর বাসা। যাও এখানে ঢুকো, তোমরা ঢুকো, যাও যাও, তিনজন ঢুকো ঢুকো সব। রাস্তা পার হওয়ার পর দেখুন কি অপূর্ব অসাধারণ পরিবেশ, চারদিক অনেক গুছালো সাজানো। আমরা এখন প্রবেশ করছি সেই অপরূপ সৌন্দর্যে ভরপুর মসজিদটিতে। অনেক মজা করছে, মসজিদটা অনেক সুন্দর। সূর্যের আলোয় সোনালী আভা ছড়িয়ে দিচ্ছে এক ইতিহাসের গৌরব। চট্টগ্রামের উত্তর হালি শহরের চৌধুরী পাড়ায় দাঁড়িয়ে থাকা এক অনন্য নিদর্শন। ২০১৬ সালে মসজিদের পাশেই নির্মিত হয় আধুনিক আরেকটি নতুন মসজিদ। পুকুরের পাড় ঘেঁষে ৩ দিক খোলা, পানি, আলো, বাতাস মিলে তৈরি করেছে এক শীতল পরিবেশ। এই মসজিদে প্রতিদিনের ৪ ওয়াক্ত নামাজ আদায় করা হয়, আর পুরনো মসজিদে হয় ফজরের নামাজ। আমরা জুমার নামাজ পড়ার জন্য আধুনিক সৌন্দর্যে ঘেরা মসজিদটিতে প্রবেশ করলাম। খুবই অসাধারণ, চারদিক সবুজ শ্যামল পরিবেশ, ৩ পাশে কৃত্রিম পুকুর, শীতল বাতাস। মসজিদটিতে ইট ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ ডালাইয়ের উপর করা হয়েছে, তাই অনেক মজবুত ফ্লোরের কাজ হয়েছে। মোজাইক পাথর দিয়ে চারদিক খোলামেলা হওয়াতে আলো বাতাসে ভরপুর ছিল। সত্যি অসম্ভব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। পুরাতন ও নতুন মসজিদ দুটি একে অপরের পরিপূরক। একটি ঐতিহ্যের বাহক, অন্যটি আধুনিকতার উদাহরণ।
এই স্থানটি হচ্ছে মসজিদের দক্ষিণ পাশের বারান্দা, যেখানে আমরা নামাজ আদায় করেছি, আর এটি হচ্ছে পশ্চিম পাশে বারান্দা, যেখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। নামাজ পড়ে বের হয়ে আমরা এখন সে ঐতিহাসিক মসজিদের দিকে এগোচ্ছি, আর এদিকে সাহাব ভাইদের সাথে দৌড়াদৌড়িতে ব্যস্ত। নতুন ও পুরনো মসজিদের মধ্যখানে অনেক সুন্দর খোলামেলা। এই স্থানেও মানুষ অধিক হলে নামাজ পড়তে পারবে। এই ফ্লোরটিও মোজাইক পাথরে করা, তাই বেশি সুন্দর লাগলো। আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের উত্তর পাশে বারান্দার সাথে পুকুরটি বিভিন্ন রকমের বৃক্ষরোপণ করে অনেক সুন্দর করে সাজিয়েছে। সবুজে ঘেরা প্রকৃতির মাঝে যেন এক দারুণ সাম্রাজ্য। আসগর আলী চৌধুরী জামে মসজিদ। এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 230 বছর ধরে। মসজিদটি নির্মাণ করা হয় 1795 সালে। মুঘল স্থাপত্যরীতির ছোঁয়ায় গড়া এই মসজিদ ছিল জমিদার আসগর আলী চৌধুরীর ঈমানী নিদর্শন। চুনসুরকিতে তৈরি এই স্থাপনায় রয়েছে বড় একটি গম্বুজ, 2টি ছোট গম্বুজ আর 24টি মিনার। দেয়াল, পিলার, ছাদ প্রতিটি জায়গায় ছড়িয়ে আছে শিল্প আর শৌর্যের ছাপ। আসগর আলী চৌধুরীর ছেলে অছি মিয়া চৌধুরী তার 513 একর জমি ওয়াকফ করে যান এই মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য। এই মসজিদ পরিচালিত হয় সেই ওয়াকফ সম্পত্তির আয় দিয়ে। 8 বছর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে 60 লাখ টাকা নিজস্ব খরচে মসজিদটির পূর্ণ সংস্কার করা হয়। মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে 2টি জানালা, যেখান দিয়ে আলো আর বাতাস প্রবেশ করে যেন সজীব রাখে এই ইতিহাসকে। ছাদের গম্বুজ ঘিরে রয়েছে কারুকাজের নিখুঁত ছোঁয়া। 3 কাতারে একসঙ্গে 13 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের ঠিক উত্তর পাশে রয়েছে পারিবারিক কবরস্থান। এই স্থানে চিরশান্তিতে শায়িত আছেন জমিদার আসগর আলী চৌধুরী ও তার বংশধরেরা। কবরস্থানটি যেন ইতিহাসের আরেকটি স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে মসজিদের ছায়ায়। এখানে নামাজ আদায় করেন এলাকার মুসল্লিরা, শান্তিপূর্ণ পরিবেশে ইবাদতের অনন্য অনুভূতি নিয়ে। এই মসজিদ আজ শুধু স্থানীয়দের নয়, দেখতে আসেন দূরদূরান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও। ফ্রান্স সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এই মসজিদের ঐতিহ্য আর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। এ যেন এক আন্তর্জাতিক ইতিহাসের কেন্দ্র। আসগর আলী চৌধুরী জামে মসজিদ আমাদের ঐতিহ্য, আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। এর প্রতিটি ইট, প্রতিটি দোয়া আজও স্মরণ করিয়ে দেয় অতীতের সেই গর্বিত দিনগুলোকে। ঐতিহ্য কেবল ইতিহাস নয়, তা হল প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা বিশ্বাসের আলো। আসগর আলী চৌধুরী জামে মসজিদ সেই আলো ছড়িয়ে দিচ্ছে আজ এবং ভবিষ্যতের প্রতিটি দিনে। থাকুন এবং দেখতে থাকুন। যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অনেক